এই 4টা মিস্টেক করলে আপনি জীবনেও আইএলটিএসে ভালো স্কোর করতে পারবেন না। প্রথম মিস্টেকটা হচ্ছে বেসিক উইক থাকা অবস্থায় শুধুমাত্র কেমব্রিজের পিছে ছুটে থাকা। আপনি যদি আপনার বেসকে ইমপ্রুভ না করেন, আপনি যতই কেমব্রিজ সলভ করেন না কেন, আপনার কখনো ইমপ্রুভমেন্ট হবেও না, প্লাস আপনি সবসময় শুধু ডিসঅ্যাপয়েন্টেড হবেন। কারণ কেমব্রিজ শুধুমাত্র আপনাকে পরীক্ষার জন্য ট্রেন করে, এটা আপনার ইংলিশকে ইমপ্রুভ করে না। 2 নম্বর মিস্টেকটা হচ্ছে 4টা মডিউলকে সেমভাবে সময় দেওয়া। আপনার কিছু মডিউলে স্ট্রং থাকবেন, আপনি কিছু মডিউলে উইক। সো আপনাকে এই দুইটাকে বেস করে আপনার টাইমকে নির্ধারণ করতে হবে। যেইখানে আপনি বেশি উইক, যে ধরনের কোয়েশ্চেনটা আপনি সবচেয়ে বেশি মিস্টেক করেন, সেগুলোকে আপনার বেশি সময় দিতে হবে অন্যগুলোর থেকে। সো আপনাকে এটাকে ফার্স্টে ডিসাইড করতে হবে যে কোথায় কতটুকু সময় দেবেন। 3 নম্বর মিস্টেকটা হচ্ছে নিজের মিস্টেক নিজে অ্যানালাইজ না করা। মিস্টেক অ্যানালাইজ মানে শুধু এটা না যে আপনি শুধু কয়টা ভুল হয়েছে, কী হয়েছে এটা দেখলেন। মিস্টেক অ্যানালাইজ মানে কোথায় ভুল হয়েছে, স্পেসিফিকলি কোন কারণে ভুল হয়েছে, কোন ধরনের কোয়েশ্চেন আপনি সবচেয়ে বেশি মিস্টেক করেন, কী কারণে আপনি সবচেয়ে বেশি বারবার মিস্টেকগুলো করেন, এটা গ্রামার, মিনিং না কি, এগুলাকে খুঁজে খুঁজে বের করা। আপনি যখন এরকম প্রত্যেকটা মিস্টেককে অ্যানালাইজ করেন ভালোভাবে, এইটা আপনার নেক্সট টাইম এই মিস্টেকটাকে অ্যাভয়েড করতে হেল্প করবে। 4 নাম্বারটা হচ্ছে ট্রিকের পিছে পড়ে থাকা। আমরা ইউটিউবে অনেক এমন ট্রিক দেখি যে খুবই সহজে একটা কোয়েশ্চেনকে সলভ করা হয়, বাট আসলে ব্যাপারটা এরকম না। যে ট্রিক দ্বারা কখনোই আপনি আইএলটিএসে ভালো করতে পারবেন না। আপনার স্কিল ইমপ্রুভ করতে হবে, প্লাস কিছু স্ট্র্যাটেজি আছে যেগুলো কাজ করে, সেগুলো আপনাকে ফলো করতে হবে। তাই এই জন্য আগে স্কিল ইমপ্রুভ করেন এবং নিজে খুঁজে বের করেন যে আপনার জন্য কোন স্ট্র্যাটেজি বেশি কাজ করছে এবং সেই অনুযায়ী প্র্যাকটিস করেন। আমার ইউটিউবে গত 1 বছর ধরে আমি আইএলটিএসের জন্য, ইংলিশের জন্য অনেক ইনফরমেটিভ কন্টেন্ট শেয়ার করছি। সো আপনি চাইলে আমার ইউটিউবটা চেক আউট করতে পারেন, লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো। আর আরও এরকম অনেক ভিডিওর জন্য আমাকে ফেসবুকে ফলো করে রাখতে পারেন। সো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।